ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমার পরিবেশনা মানব প্রেমিক যীশু খ্রিস্টের জন্মদিবস বড়দিন উপলক্ষে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বরণীয় মানুষ স্মরণীয় বিচার গ্রন্থ থেকে যীশু খ্রিস্টের জীবন কাহিনী পাঠ। ভিডিওটি বড় হলেও লেখকের মূল্যবান লেখনীতে তথ্য সমৃদ্ধ। সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার ছোট্ট চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো, সহযোগিতা কাম্য। ক্ষমতা এবং সভ্যতার চূড়ান্ত শিখরে উঠেছিল যে রোম সাম্রাজ্য, দর্পে এবং ঐশ্বর্যে তার প্রতিদ্বন্দ্বী ইতিহাসে আর দেখা যায়নি। সেই রোমান সভ্যতার বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একজন শান্ত সঙ্গীহীন মানুষ। ঐতিহাসিক গিবন বলেছেন, রোমের পতনের কারণ যীশু খ্রিস্ট। যদিও রোমান শাসক হত্যা করেছিলেন যিশুকে নিতান্ত যুবা বয়সে, কিন্তু যিশুর রক্ত ছড়িয়ে পড়েছিল সারা দেশে, জাগিয়ে তুলেছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং সহন শক্তি। শেষ পর্যন্ত পশু শক্তির বিরুদ্ধে সহন শক্তিরই জয় হল। যদিও যিশুর হত্যার জন্য রোমের শাসনবর্গই ঠিক দায়ী নয়। রোম সম্রাট যীশুখ্রিস্ট সম্বন্ধে অবহিত ছিলেন না। যিশুকে হত্যা করেছে তাঁরই স্বজাতির ক্রোধ, ইহুদি পুরোহিতদের ঈর্ষা। জেরুজালেমে তখন রোমের একজন গভর্নর ছিল পন্টিয়াস পাইলেট। তার কাছে ইহুদিরা যিশুকে নিয়ে আসে বিচারের জন্যে। পন্টিয়াস যিশুকে হত্যা করার জোরালো কারণ খুঁজে পায়নি। সে অপেক্ষমান রক্ত তৃষিত জনতাকে প্রশ্ন করেছিল, তোমরা কি এই লোকটির মৃত্যুর পাপ ভোগ করবে? জিঘাংসু জনতা চিৎকার করে উঠেছিল, হিজ ব্লাড বি অন আস অ্যান্ড অন আওয়ার চিলড্রেন। ওর রক্তপাতের দায়িত্ব আমরা বংশ পরম্পরায় ভোগ করব। ইহুদিরা এই পাপের শাস্তি বহু শতাব্দী ধরে ভোগ করেছে। অবশ্য যিশু ওদের ক্ষমা করতে বলেছিলেন। সে সময়ে রোম সাম্রাজ্য, এমনকি সমস্ত পৃথিবী অত্যাচারী এবং অত্যাচারিত মানুষে পূর্ণ। জুলিয়াস সিজার রোমের গণতন্ত্র ভেঙে দিয়েছিলেন। সুতরাং স্বৈরাচারী শাসকদের আমলে যা হয়, একদল বিষম দরিদ্র, একদল অযথা মাত্রাতিরিক্ত ধনী। সম্ভ্রান্ত রোম সমাজে ধর্ম ছিল না, নীতি ছিল না, মহত্ব ছিল না, শুধু লালসা, বিলাস, ব্যভিচার। সে সময় রমণীরা ইচ্ছে অনুসারে স্বামী বদল করত। কুমারী অবস্থায় সন্তানবতী হওয়া ছিল অতি সাধারণ ঘটনা। মদ, স্ত্রীলোক এবং কথায় কথায় যুদ্ধ, রক্তপাত, এই তিন নেশায় ডুবে থাকাই ছিল স্বাভাবিক জীবন। জুলিয়াস থেকে তার সবকটি বংশধরই বিষম দুশ্চরিত্র। সম্রাট অগাস্টাসের 3টি স্ত্রী ছিল এবং সেই সঙ্গে বহু উপপত্নী, কিন্তু তার সন্তান হয়েছিল মাত্র 3টি। মেয়ে জুলিয়া, ব্যভিচারের জন্য জুলিয়া ইতিহাস বিখ্যাত। জুলিয়ার মেয়ে ছিল মায়ের চেয়েও কীর্তিময়ী। বৃদ্ধ বয়সে অগাস্টাস বিলাপ করে বলেছিলেন, আমি যদি বিয়ে না করতাম, কিংবা আমার কোনো সন্তান যদি না থাকতো, তবে হয়তো একটু শান্তি পেতাম। ইহুদিরা সে সময়ে ছিল চরম নির্যাতন
এবং নিষ্পেষণে, কারণ তারা বিশ্বাস করত ঈশ্বর এক এবং অদ্বিতীয়। প্রথমত, ঈশ্বর নিয়ে ভাবনা চিন্তা করাই এক বিড়ম্বনা। তাছাড়া রোমান বিশ্বসেরা বিরোধিতা, সুতরাং অকারণে ইহুদি হত্যা ছিল রোমানদের অন্যতম বিলাস। তবু সেই দুর্দিনের অন্ধকারে ইহুদিদের একমাত্র আশা ছিল যে তাদের মধ্যে একজন পরিত্রাতা মেসায়া আসবেন, যিনি তাদের সমস্ত অপমান এবং দুঃখ থেকে মুক্ত করবেন। কিন্তু দুঃখের বিষয়, যখন সত্যি সেই পরিত্রাতা এলেন, তখন ইহুদিরা তাকে চিনতে পারল না। তারা নিজেরাই তাকে হত্যা করল। প্রথমে ইহুদিরা ভেবেছিল জন দি ব্যাপটিস্টই তাদের পরিত্রাতা। সাধু জন নিজে বললেন, না, তিনি ত্রাণকর্তা নন। সত্যকার ত্রাণকর্তা শীঘ্রই আসবেন। জুডিয়ার মরুভূমিতে এক গুহায় বাস করতেন জন বা যোহান। তাঁর আকৃতি ও স্বভাব ছিল অনেকটা হিন্দু সন্ন্যাসীদের মতো। মাথায় দীর্ঘ জটাজুটো, অযত্নে বর্ধিত শ্বশ্রু, কটিতে সামান্য বস্ত্র, তীব্র জ্যোতির্ময় চোখ। যোহান মরুভূমিতে দাঁড়িয়ে সিংহের মতো চিৎকার করে বলতেন, তোমরা পরিতাপ করো, কারণ ধর্ম রাজ্য স্থাপনের দিন ওই অদূরে। রিপেন্ট ইয়ে, ফর দ্য কিংডম অব গড ইজ অ্যাট হ্যান্ড। দলে দলে ভয়ার্ত মানুষ এসে ভিড় করতে লাগলো তাঁর কাছে। যোহান তাদের জর্ডান নদীর জলে স্নান করিয়ে পবিত্র করে দিতেন এবং বলতেন, আমি তোমাদের দেহ পবিত্র করিয়ে দিচ্ছি, কিন্তু একজন আছেন যিনি তাঁর নিজের পুণ্য আত্মা দিয়ে তোমাদের পাপ পরিশুদ্ধ করে দেবেন। যোহানের জনপ্রিয়তা দেখে ইহুদি পুরোহিতরা বিদ্বিষ্ট হয়ে উঠল। ইহুদি পুরোহিতরা ছিল মধ্যযুগের ব্রাহ্মণ পুরোহিতদের চেয়েও বেশি ক্ষমতালোভী এবং ঈর্ষাকাতর। বহু লোক আসছে যোহানের কাছে। একদিন যীশু খ্রিস্টও এলেন, সরল সাধারণ একটি মানুষ। এসে অন্য সকলের মতোই বললেন, আমাকে জর্ডানের জলে স্নান করিয়ে পবিত্র করে দিন। যোহান এবং যীশু দুজনে প্রায় সমবয়স্ক, উভয়ই যুবক, বয়স 30-এর কাছাকাছি। যোহান মাত্র মাস কয়েকের বড় হবেন। যোহান বহুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন যিশুর দিকে। তারপর আস্তে আস্তে বললেন, I have need to be baptized of 3 and comest thou to me? আমি তোমার কাছে দীক্ষিত হয়ে পবিত্র হব, আর তুমি এসেছো আমার কাছে পবিত্র হতে। সম্পূর্ণ অহংকারহীন যোহান চোখ ভরে দেখতে লাগলেন যিশুকে, কিন্তু যিশু বারবার অনুরোধ করতে লাগলেন তাকে ব্যাপটাইজড করার জন্যে। যোহান যিশুকে নিয়ে জর্ডান নদীর জলে নামলেন। বুক পর্যন্ত দাঁড়িয়ে আছেন দুজনে। এমন সময় দৈববাণী হলো, দিস ইজ মাই বিলাভেড সান। যোহানের জীবনের প্রতীক্ষা পূর্ণ হলো। এখন তাঁর কাছে জীবন মৃত্যু সমান। অল্পকাল পরেই যোহানের মৃত্যু হলো নৃশংস অমানসিক সেই মৃত্যু। যিশু, সেন্ট পল এবং অগণিত খ্রিস্টান হত্যা পরে শুরু হয়েছিল। জন দি ব্যাপটিস্ট তার প্রথম শহীদ। কিন্তু সে কথা বলার আগে যিশুর বাল্যজীবন সম্পর্কে কিছু অনুসন্ধান করা যাক। যিশুর জন্ম তারিখ থেকে ইংরেজি বর্ষ গণনা করা হয়। প্রায় সমস্ত পৃথিবীতে এখন বিসি এবং এডি অনুযায়ী বর্ষ গণনা হচ্ছে, যদিও এই গণনায় কিছু ভুল আছে।
যিশু জন্মেছিলেন প্রথম এডিতে নয়, চতুর্থ বিসিতে জুডিয়া প্রদেশের বেথেলহেম শহরে 25শে ডিসেম্বর। যিশুর বাবা মায়ের নাম যোসেফ ও মেরি। পরবর্তী জীবনে যিশু যখনই আমার পিতা কথাটি উচ্চারণ করেছেন তখন তার অর্থ বুঝিয়েছেন ঈশ্বর, এবং মৃত্যুর পূর্বে মেরিকেও সম্ভাষণ করেছিলেন মা বলে নয়, নারী বলে। যিশুর জন্মক্ষণ এবং শৈশবকালের ঘটনার সঙ্গে শ্রীকৃষ্ণের জীবনের ঘটনার কিছুটা মিল আছে। যিশুও জন্মেছিলেন দারুণ দুর্যোগের রাত্রে, এক আস্তাবলের মধ্যে। দারুণ শীত, দুর্গন্ধ, আবর্জনা, ঘোড়ার জাবনা দেবার এক গামলার মধ্যে জন্ম হয়েছিল তাঁর। সম্রাটের আদেশে লোক গণনা হবে, শহরগুলিতে জমায়েত হতে হবে সকলকে। নাজারেথ বেথেলহেমে এসেছিলেন যোসেফ আসন্ন প্রসবা স্ত্রীকে সঙ্গে নিয়ে। কোনো সরাইখানায় জায়গা ছিল না। সেই অন্ধকারে আস্তাবলে সবার অগোচরে জন্মগ্রহণ করলেন মানুষের দুঃখের দেবতা। সেদিন আকাশে একটি নতুন তারা উঠেছিল। কয়েকদিন বাদেই যোসেফ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। দেবদূত তাকে বলছেন, এক্ষুনি স্ত্রীকে এবং শিশুপুত্রকে নিয়ে অন্য কোনো দেশে চলে যাও। ভীত যোসেফ অন্ধকার রাত্রে পায়ে হেঁটে চলে গেলেন মিশরে। কিছুদিন বাদেই আরম্ভ হলো শিশু হত্যা। হেরোদ নামে এক রোমান সামন্ত কোথা থেকে খবর শুনলেন যে জুডিয়ায় একটি শিশু জন্মেছে, যে ইহুদিদের রাজা হবে। হেরোদ তখন দৈত্যপতি কংসের মতো হুকুম দিলেন যে 2 বছর পর্যন্ত বয়সের সব শিশুকে হত্যা করা হোক। বহু সহস্র জননীর কান্নায় দেশ ভরে গেল, কিন্তু যিশু তখন নিরাপদ দূরত্বে। ছুতোর মিস্ত্রির কাজ করতেন যোসেফ। বালক যিশু লেখাপড়া করার সুযোগ পাননি, এমনই গরিব ছিল তাদের পরিবার। তার কিশোর বয়সেই বাবার মৃত্যু হয়। তখন তিনি সাহস এবং ধৈর্যের সঙ্গে সংসারের দায়িত্ব গ্রহণ করলেন, যতদিন না তার ছোট ভাই বোনেরা বড় হয়ে ওঠে। কোথাও লেখাপড়া শেখেননি, অথচ আশ্চর্য জ্ঞান গর্ভ কথা তিনি বলতেন কি করে, ভাবলে বিস্মিত হতে হয়। আসলে তার প্রধান শিক্ষক ছিল প্রকৃতি। সময় পেলেই একলা চুপ করে একটা টিলার উপরে বসে থাকতেন। হয়তো তিনি বুঝতে পারতেন অরণ্য, পর্বত, সমুদ্র, মেঘ এবং আকাশের ভাষা। এছাড়া তাদের গ্রামে মাঝে মাঝে অনেক সাধু সন্ন্যাসী আসতেন। বৌদ্ধ সন্ন্যাসীরাও যেতেন সেখানে। যিশু তাদের কাছে গিয়ে উপদেশ শুনতেন এবং কখনো কখনো প্রশ্ন করে নিজের নানা সন্দেহ নিরসন করতেন। যোহান দি ব্যাপটিস্টের কাছে যখন দীক্ষা নিতে গিয়েছিলেন যিশু, তখন তার বয়স 30 বছর। সেই সময়েই তিনি লোকের কাছে প্রথম পরিচিত হয়ে ওঠেন এবং তার মৃত্যু হয় মাত্র 33 বছর বয়সে। এই 3 বছরই যিশুর উল্লেখযোগ্য কার্যকাল। যোহানের মৃত্যু ঘটনা নিয়ে অস্কার ওয়াইল্ডের বিখ্যাত নাটক আছে সালোমি। সাধু যোহানকে অত্যাচারী শাসক হেরোদ যখন দুর্গ কারাগারে আটকে রাখেন, তখন যিশু চলে গিয়েছিলেন জুডিয়ার মরুভূমির মধ্যে 40 দিনের অজ্ঞাতবাসে। তাই যোহানের মর্মান্তিক নৃশংস হত্যা তাকে দেখতে হয়নি। হেরোদ তাঁর ভাইয়ের বউকে বিয়ে করেছিলেন। এই রমণীর নাম হেরোডিয়াস এবং তার আগের পক্ষের মেয়ের নাম সালোমি। যোহান এই বিবাহ সম্পর্কে নিন্দা করেছিলেন তাঁর শিষ্যদের কাছে। হেরোদ যতই অত্যাচারী হন,
তিনি ভয় করতেন তেজস্বী যোহানকে। তিনি যোহানকে নিমন্ত্রণ করলেন রাজপ্রাসাদে। যোহান প্রত্যাখ্যান করলেন। তখন হেরোদ নিজে এসে অনুরোধ করলেন যোহানের কাছে যেন তিনি তার সম্বন্ধে আর নিন্দা না করেন। কিন্তু বশীভূত হবার মতো লোক নন যোহান। তখন হেরোদের ভয়ঙ্করী পত্নী মন্ত্রণা দিল, এমন সাধুর মুন্ডু কেটে ফেললেই হয়। কিছুটা কুসংস্কার বসেই হয়তো হেরোদ তাকে হত্যা করতে ভয় পেয়ে কারাগারে বন্দি করে রাখলেন। তার বউ বারবার চেষ্টা করতে লাগলো যোহানকে খুন করার। তারপর একদিন হেরোদ অ্যান্টিপাসের জন্মদিন, রাজ্যে আনন্দের স্রোত, রাজ্যসভায় হেরোদ সব রকম কুৎসিত বিলাসে ডুবে আছেন। রাজসভায় নাচ দেখাচ্ছিল সালোমি। সেদিন সালোমির নৃত্য দেখে মুগ্ধ হয়ে হেরোদ সালোমিকে জিজ্ঞেস করলেন, সালোমি, সালোমি, কি চাও তুমি? আমি তাই দেব। মায়ের শেখানো মতো সালোমি উত্তর দিল, একটি পাত্রের উপর যোহানের ছিন্ন মুন্ড। ঘাতক চলে গেল। ঘুমন্ত অবস্থায় হত্যা করে স্বর্ণ পাত্রে তার মুন্ড চলে এলো রাজসভায়। চোখ দুটো অস্বাভাবিক রকম জ্বলন্ত, কেশর সমেত সিংহের মতো জটাজুটো মণ্ডিত সেই নবীন সন্ন্যাসীর মাথা, টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। সেই শুরু হলো রক্তপাত। যিশুর রক্তেও যা থামেনি। মরুভূমি এবং অরণ্যে 40 দিন কাটিয়ে যিশু সিদ্ধিলাভ করলেন। এই সময়কার অভিজ্ঞতার কথা তিনি পরে শিষ্যদের কাছে বলেছিলেন। শয়তান এসেছিল তাঁকে প্রলোভন দেখাতে। 40 দিন 40 রাত তিনি প্রায় কিছুই খাননি। শরীর দুর্বল। শয়তান এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তবে এই পাথরগুলোকে রুটি বানিয়ে দাও তো দেখি, এবং সেই রুটি খেয়েই তুমি খিদে মেটাতে পারবে। যিশু উত্তর দিলেন, ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন। এই উক্তিটি সভ্য মানুষের জীবনে ধ্রুব তারা হয়ে আছে। শয়তান তখন যিশুকে জেরুজালেম মন্দিরের চূড়ায় নিয়ে গেল এবং বলল, এখান থেকে লাফিয়ে পড়ো তো, দেখি তোমার ঈশ্বর তোমাকে কেমন বাঁচায়। যিশু উত্তর দিলেন, ঈশ্বরকে কখনো পরীক্ষা করতে যাওয়া উচিত নয়। শয়তান এবার তাকে নিয়ে গেল বৃহৎ পর্বতের উপরে। নিচে আনন্দ সম্ভোগ, রূপ রস গন্ধের পৃথিবী। সেই দিকে দেখিয়ে আবেগ ভরা কণ্ঠে শয়তান বলল, যদি তুমি আমার ভজনা করো তোমাকে আমি এই সব দেব। তুমি দূর হও, যীশু খ্রিস্ট বললেন। এবার যিশু তাঁর বাণী প্রচার করতে আরম্ভ করলেন। পরমেশ্বরের রাজা প্রতিষ্ঠার কাজ শুরু হলো। দরিদ্র ও সর্বরিক্ত মানুষ, পতিতা রমণী, শান্ত গৃহস্থ, সরল বৃদ্ধ, এরা আসতে লাগলো যিশুর কাছে। খুব সহজ ভাষায় তাদের ঈশ্বরের কথা শোনাতে লাগলেন। যিশু কোনো নির্দিষ্ট ধর্মমতের কথা বলেনি। গির্জা কিংবা সংঘ স্থাপনের কথাও তার মনে আসেনি। সাধারণ মানুষের আচরণীয় বিষয়গুলি তিনি বুঝিয়ে বলতেন। তার অধিকাংশ কথাই যে কোনো জাতি ধর্মের মানুষের মনের কথা। যিশুর বাণীর চেয়েও তিনি নিজে আরো বড়। অমন উদাসীন্য, অমন সহিষ্ণুতা পৃথিবীর আর কোনো মানুষের মধ্যে দেখা গেছে কিনা জানি না। যিশুর চেহারা কেমন ছিল তা সঠিক জানার কোনো উপায় নেই। তার কোনো ছবি নেই। যিশু কোনো গ্রন্থ লেখেননি। তার শিষ্যদের কোনো বিবরণী লিখতে বলে যাননি। যিশুর যেসব প্রতিকৃতি আছে সবই পরবর্তীকালে আঁকা। তবু নানা বর্ণনা মিলিয়ে চেহারার একটা
অস্পষ্ট আভাস পাওয়া যায়। বেশ দীর্ঘকায় ছিলেন তিনি, যেন ইস্পাতে গড়া। শরীরে এক বিন্দু মেদ ছিল না, বরং একটু কৃশ, ঘাড় পর্যন্ত লম্বা চুল। একটা সাদা আলখাল্লা পরে একটি খচ্চরের পিঠে চড়ে গ্রাম থেকে গ্রামে গিয়ে আত্মার শুদ্ধি, পরিতাপ এবং আনন্দ লোকের কথা বলতেন। সে যুগে শ্রেষ্ঠ পুরুষ। তাঁর গায়ের রং লালচে ছিল না, বরং প্রাচ্য দেশীয়দের মতো গৌরবর্ণ। পোশাক বা আহার সম্বন্ধে তিনি ছিলেন ভ্রুক্ষেপহীন। কোনো কিছুতেই তাঁর আকর্ষণ বা অনিচ্ছা ছিল না। গ্যালিলিও সমুদ্র পাড়ে টেলহাম নামে ক্ষুদ্র পর্বতমালার উপরে দাঁড়িয়ে যিশু বিশাল জনতার সামনে তাঁর প্রেম ধর্মের কথা বর্ণনা করলেন। আত্মবিশ্বাসে দৃঢ় তাঁর কণ্ঠস্বর। কথা বলতে বলতে মাঝে মাঝে তাকিয়ে দেখছেন সমুদ্রের দিকে। খ্রিস্টান জগতে এই বাণীর নাম সারমন অন দ্য মাউন্ট। বিস্ময়ে অভিভূত হয়েছিল উপস্থিত শ্রোতৃমণ্ডলী। যিশু অনেক অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। বাইবেলে তার প্রচুর বর্ণনা আছে। এতদিন পর সেসব কার্যকারণ ব্যাখ্যার অতীত। তবে যিশু তাঁর অলৌকিক ক্ষমতার ব্যবহার করতে চাইলেন না। ঈশ্বরকে পরীক্ষা করা উচিত নয়। শয়তানকে তিনি এ কথা বলেছিলেন, কিন্তু যিশুর মন ছিল দয়া ও করুণায় পূর্ণ। কারুর কষ্ট দেখলে স্বভাবতই তার হাত এগিয়ে যেত তাকে সান্ত্বনা দিতে। অনেক সময় অলৌকিক কাণ্ড ঘটে যেত তখন। একদিন পথ দিয়ে যাবার সময় যিশু দেখলেন লোকেরা একটি মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছে। কোনো বিধবার একমাত্র সন্তান। একটু দূরেই শিরা ছেঁড়া পাখির মতো ছটমট করছে জননী। বিধবাকে দেখে থমকে দাঁড়ালেন তিনি, যেন তার নিজের বুক ছিঁড়ে যাচ্ছে। এক সময় তিনি শান্তভাবে স্ত্রী লোকটিকে বললেন, উইপ নট, কেঁদো না। সেই একটি মাত্র শান্ত কথায় শোক যাত্রা থেমে গেল। যেমন ঘুমন্ত লোককে ধাক্কা দিয়ে জাগায়, সেই রকম যিশু কাছে গিয়ে নিচু হয়ে হাত ধরে মৃত যুবকটিকে ডেকে তুললেন। এই কুষ্ঠরোগী বহু দূর থেকে তার কাছে এসে পায়ে লুটিয়ে বলেছিল, প্রভু, আমাকে বাঁচাও, তুমি দয়া করলেই আমি সেরে উঠব। তাঁর আকুলতায় যিশুর আত্মা কেঁদে উঠল। তার দিকে হাত বাড়িয়ে বললেন, আই উইল বি দাও ক্লিন। আমি চাই তুমি পরিচ্ছন্ন হও। অমনি লোকটি কুষ্ঠরোগের ক্লেদ মুক্ত হলো। বাতাসে আগুনের মতো এসব কথা ছড়িয়ে গেল দেশে দেশান্তরে। দলে দলে লোক আসতে লাগলো তাঁকে পরীক্ষা করতে। ইহুদি পুরোহিতরা সচেতন হয়ে উঠলেন, কে এই যিশু? তারপর একদিন যিশু নিজেই এলেন জেরুজালেমে। এক পাল ভয়ঙ্কর নেকড়ের মতো ইহুদি পুরোহিত ও সম্ভ্রান্ত ফরিসিদের মধ্যে এই তাঁর শেষ যাত্রা। পথে একজন ভক্ত বললেন, প্রভু, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। যিশু উত্তর দিলেন, শৃগালেরও থাকার গর্ত আছে, পাখিরও বাসা আছে, কিন্তু এই বিশাল বিশ্বে আমার মাথা গুজবার একটু স্থান নেই। এখন তিনি যেন অত্যন্ত অস্থির। জেরুজালেমের মন্দিরে ঢুকে তিনি টাকা পয়সার টেবিল উল্টে দিলেন, সুদখোরদের দিলেন তাড়িয়ে। বললেন, এই ইট, কাঠ, পাথরের দিকে তাকিও না, আমার কথা শোনো। বললেন, আমি এই মন্দির
ভেঙে দেব। যেখানে বলির জন্য ঘুঘু পাখি বিক্রয় হচ্ছিল সেগুলো উড়িয়ে দিলেন। পুরোহিতদের মধ্যে সাজো সাজো রব পড়ে গেল। এই ধৃষ্ট ছোকরাকে উচিত শাস্তি দেবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন তারা। প্রথমে ষাঁড়ের শত্রুকে বাঘ দিয়ে হত্যা করবার চেষ্টা করলেন। অর্থাৎ যিশুর মুখ দিয়ে যদি কোনো রাজবিরোধী কথা বার করা যায় তবে রোমান শাসকই তাকে হত্যা করবে। তারা নানা রকম প্রশ্ন করে এই তরুণ সাধুকে অপদস্থ করবার চেষ্টা করল। ফরিসিরা একদিন জনতার সামনে যিশুকে প্রশ্ন করল, অত্যন্ত বিনয় এবং সরলতার ভান করে, আপনি তো ভগবানের সত্য প্রচার করেছেন, মানুষের শক্তি গ্রাহ্য করেন না। আপনার মতো আমাদের কি রোমান সম্রাট সিজারকে কর দেওয়া উচিত? উদ্দেশ্য এই যে যিশুর উত্তর যদি রাজার দিকে যায় তবে তার মহত্ব থাকবে না, আর বিরুদ্ধে বললে রাজদ্রোহ হবে। কিন্তু যিশুর মহত্ব ও বুদ্ধি তাদের ধারণার অতীত। প্রশ্নকারীদের হাতে একটি রৌপ্য মুদ্রা ছিল, তাতে রোম সম্রাটের প্রতিমূর্তি অঙ্কিত। যিশু সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ধীরভাবে বললেন, সিজারের মূর্তি অঙ্কিত মুদ্রা সিজারের, ওটা রাজাকেই দেবে, আর যা কিছু ঈশ্বরের তা ঈশ্বরকে দেবে। এই উত্তর শুনে হেঁট মুখে চলে গেল ফরিসিরা। আর একদিনের ঘটনা, পুরোহিতরা একটা কুলোটা স্ত্রীলোককে টেনে হিঁচড়ে এনেছে যিশুর কাছে। সেকালের নিয়ম ছিল পাপীয়সীদের সকলে পাথর ছুঁড়ে মেরে ফেলত। ফরিসিরা দেখতে চায় দয়ার দেবতা এর সম্বন্ধে কি বলেন। একে মারতে বলবেন না ধর্মবিরুদ্ধ কথা বলবেন? যিশু তাদের কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। একটা কাঠি দিয়ে মাটির উপর কতগুলি নাম লিখতে লাগলেন। সেই নামগুলি কয়েকজন বিখ্যাত পুরোহিত ও ফরিসির, যাদের নৈতিক চরিত্রের দুর্নাম সর্ববিদিত। তারপর মুখ তুলে ইস্পাতের ছুরির মতো ঠান্ডা গলায় বললেন, তোমাদের মধ্যে যে কখনো জীবনে কোনো পাপ করনি সেই প্রথম পাথর ছুঁড়ুক। সেই কণ্ঠস্বর সহ্য করবার শক্তি ছিল না কারুর। এক এক করে পিছু হটতে হটতে সকলেই পালিয়ে গেল। যিশু তাকিয়ে দেখলেন সেখানে একটিও লোক নেই, শুধু বলির পশুর মতো কাঁপছে অনুতপ্ত মেয়েটি। যিশু তাকে বললেন, গো অ্যান্ড সিন নো মোর, যাও আর কখনো পাপ করো না। মেয়েটি চিরকালের ক্ষমা পেয়ে গেল। পরাজিত পুরোহিতরা গোপনে সলা পরামর্শ করে ঠিক করল এই ছোকরাকে হত্যা করা হবে। যীশু খ্রিস্ট এবং ইহুদি ধর্ম দুটো একসঙ্গে থাকতে পারে না। বৃহস্পতিবার রাত্রি 10:30 আন্তাজ কয়েকজন অস্ত্রধারী রোমান সৈন্য যিশুকে ধরে বেঁধে নিয়ে গেল। তাদের পথপ্রদর্শক যিশুরই এক শিষ্য জুডাস। শেষের সেই রাত্রির বর্ণনা মর্মস্পর্শী। খ্রিস্টান জগতে যিশুর জীবনের শেষ সপ্তাহ প্যাশন উইক নামে পরিচিত। কয়েকদিন ধরে যিশু একটু উৎকণ্ঠিত, ব্যাকুল। শিষ্যদের সঙ্গে গ্রামের এক বাড়িতে থাকতেন তিনি। রাত্রে শিষ্যরা ঘুমোলেও তিনি ধ্যানের মতন বসে থাকতেন, যেন মৃত্যুর গন্ধ তাঁর শরীরে লেগেছে। মধ্যরাত্রে বলে উঠছেন, নাও ইজ মাই সোল ট্রাবলড। অনেক কাজ অসমাপ্ত রয়ে গেল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা শিষ্যদের সঙ্গে
একসঙ্গে খেতে বসেছেন। তাঁর ইহু জীবনের শেষ আহার, লাস্ট সাপার। একটি রুটি ভেঙে টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, টেক ইট, দিস ইজ মাই বডি। একটু দ্রাক্ষারস সকলকে ভাগ করে দিয়ে বললেন, এই আমার রক্ত, এই রক্ত আমি পাপীদের প্রায়শ্চিত্তের জন্য বিসর্জন দিয়েছি। আহার শেষ হলে যিশু আশ্চর্য কাজ করলেন। এক গামলা জল আর একটি তোয়ালে নিয়ে তিনি প্রত্যেক শিষ্যের পা যত্ন করে ধুয়ে মুছে দিতে লাগলেন। সকলেই উৎকণ্ঠিত নির্বাক। একটু পরে প্রভু বললেন, তোমরা এখন পবিত্র হয়েছ। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসবে। তারপর হঠাৎ বললেন, তোমাদের একজন আমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে। ভক্তরা সচকিত হয়ে উঠল, কে কে সে? ভক্ত পিটার বললেন, আমি এখনো হব না। সঙ্গে সঙ্গে যিশু বললেন, আজ রাত্রি ভোরে মুরগি ডেকে ওঠার আগেই তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। ক্ষুদ্র পিটার দৃঢ় কণ্ঠে বললেন, তিনি প্রভুর জন্য মৃত্যুবরণ করতেও রাজি, তবু তাকে অস্বীকার করবেন না। কিন্তু সেদিনই শেষ রাত্রে পিটার ধরা পড়ার ভয় পেয়ে বলেছিলেন, না, আমি যিশুকে চিনি না। যিশুকে যখন ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছিল, সেই সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন পিটার। একটি দাসী তাকে চিনতে পারে। পিটার বলে উঠলেন, না না, আমি যিশুর শিষ্য নই। তারপর আর একবার, সেবারও তিনি অস্বীকার করলেন। তৃতীয়বার ধরা পড়ায় সকলে হৈ হৈ করে ওঠে এবং তাকে মারতে শুরু করে। পিটার বলে উঠলেন, না, আমি যিশুর শিষ্য নই, আমি তাকে চিনি না। ঠিক এই সময় ভোরের প্রথম মুরগি 3 বার ডেকে উঠল। সঙ্গে সঙ্গে পিটারের মনে পড়ল গুরুদেবের কথা। তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু আসল বিশ্বাসঘাতক ছিল জুডাস ইস্কারিয়াট। শিষ্যদের সঙ্গে যখন যিশু কথা বলছেন, তখন চুপি চুপি সরে পড়ল জুডাস এবং মাত্র 30টি মুদ্রার বিনিময়ে শত্রুপক্ষের হাতে গুরুকে ধরিয়ে দিতে রাজি হল। আসলে জুডাসের ঈর্ষা ছিল অন্য শিষ্যদের প্রতি। জুডাস যখন যিশুর কাছে গিয়ে বিদায় চুম্বন দিল, তখন যিশু প্রসন্ন গলায় তাকে বললেন, এই চুম্বনের সঙ্গে তুমি আমার প্রতি বিশ্বাসঘাতকতা করলে। গভীর রাত্রে যিশু প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে, দাই উইল বি ডান। ঠিক সেই সময়ে সৈন্যরা ঘিরে ফেলল তাঁকে। চামড়া দিয়ে হাত দুখানা বেঁধে ফেলল তাঁর। উত্তেজিত পিটার একটা তলোয়ার নিয়ে প্রভুকে বাঁচাবার জন্য সৈন্যদের আক্রমণ করলেন। কিন্তু যিশু বারণ করলেন পিটারকে। খানিকটা পরেই সব শিষ্যরা পালিয়ে গেল। নিঃসঙ্গ হলেন যিশু। মশালের আলোয় চারিদিক তখন ভয়ঙ্কর। প্রহরীরা ধরে নিয়ে গেল তাকে ইহুদি পুরোহিত নেতার বাড়িতে। সেখানে ইহুদিদের ধর্মসভায় তার বিচার হলো। একেবারে নকল বিচার, কারণ আসামির অপরাধ আগেই ঠিক করা ছিল। একজন সাক্ষী বলল, সে নিজের কানে শুনেছে যে যিশু বলেছে, আমি জেরুজালেমের মন্দির ভেঙে দেব এবং 3 দিনের মধ্যে আবার বানাবো। যিশুকে অনেক প্রশ্ন করা হলো, কিন্তু তিনি আগাগোড়া নিরুত্তর, ঢেউহীন সমুদ্রের মতো। ধর্মসভায় একজন বাদে সকলেই যিশুর অপরাধ সম্বন্ধে নিশ্চিত। কিন্তু কাউকে মেরে ফেলবার আইনত অধিকার পুরোহিতদের ছিল না। সুতরাং
পরদিন সকালে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো রোমান শাসক পন্টিয়াস পাইলেটের কাছে, যে মুক্তিদাতার জন্য ইহুদিরা প্রতীক্ষায় ছিল। তাকে হাতে পেয়ে তারা হত্যা করতে চলেছে। দুপাশে কৌতূহলী জনতা, তার মধ্যে চলেছেন যিশু। এক জায়গায় দাঁড়িয়ে ছিল জুডাস। একবার যিশুর অবস্থাটা দেখার ইচ্ছে। দড়ির বাঁধন কেটে বসেছে শরীরে, রক্ত ঝরছে, রাত্রি জাগরণে শরীর অবসন্ন, জনতা গায়ে থুতু ছেটাচ্ছে, যে ইচ্ছে কিল চড় মারছে, তবু ওই জর্জরিত শরীর রৌদ্রের আলো পড়ে জ্যোতিষ্মান। হঠাৎ যিশু মুখ তুলে পাশে তাকালেন। সোজা জুডাসের সঙ্গে চোখাচোখি হলো। প্রচণ্ডভাবে মুচড়ে উঠল জুডাসের হৃৎপিণ্ড। এই কি কোনো মানুষের চোখ? এই চোখে ক্রোধ নেই, ভৎসনা নেই, দুঃখ নেই। হাজার বৎসরে সঞ্চিত তুষারের মতো শান্ত। জুডাস ছুটে গেল সেখান থেকে। পুরোহিতের কাছে টাকা ছুঁড়ে ফেলে দিয়ে বাড়িতে গিয়ে সেই দিনই গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করল। জনতা এসে থামল লাট সাহেবের বাড়ির সামনে। পন্টিয়াস পাইলেট এই সব ব্যাপারে মাথা ঘামাতেন না, কিন্তু পুরোহিতদের বেশি ঘাঁটানো তিনি পছন্দ করতেন না, কারণ ইহুদিদের বিদ্রোহ অতি কষ্টে তাকে দমন করতে হয়েছে। যিশুকে দেখে একটু যেন ভয়ে বুক কেঁপে উঠল তাঁর। ছিন্ন ভিন্ন শরীরে এ কি তেজ! এ কি কোনো মহাপুরুষ? পুরোহিতরা দুটি অভিযোগ করল আসামির নামে। এক, এই লোকটা ইহুদিদের মন্দির ভেঙে দেবে বলেছে। এ কথায় হেসে উঠলেন পাইলেট। ইহুদিদের ধর্মই তো বুজরুকি, মন্দির ভাঙলে ক্ষতি কি? দ্বিতীয় অভিযোগী মারাত্মক। এই লোকটি বলে আমি ইহুদিদের রাজা। এ কথা তো সাংঘাতিক। এর মধ্যে রাজদ্রোহের গন্ধ আছে। লাট সাহেব জিজ্ঞেস করলেন, কি হে, তুমি ইহুদিদের রাজা নাকি? যিশু বললেন, দৌ সেইয়েস্ট। শুধু এইটুকু, অর্থাৎ তুমি তো বলছো এ কথা। পুরোহিতরা হই হই করে উঠল, মেরে ফেলুন একে। কিন্তু পন্টিয়াসের মন সরছে না। এমন সময় অন্দরমহল থেকে একটা ছোট্ট চিরকুট এলো। পন্টিয়াসের স্ত্রী লিখছে, তুমি ওই সাধুটিকে কোনো শাস্তি দিও না। কাল রাত্রে আমি ওকে স্বপ্নে দেখেছি। পন্টিয়াসের মন আবার দুলে উঠল। তিনি যেন যিশুকে মুক্তি দেবার জন্য ব্যগ্র। যিশু চুপ করে আছেন। তাকে প্রশ্নের পর প্রশ্ন করা চলছে, উত্তর নেই। পন্টিয়াস বারবার জিজ্ঞেস করলেন, তুমি কি বলছো? তুমি ইহুদিদের রাজা? যিশু এবার শুদ্ধ কণ্ঠে বললেন, আমার রাজত্ব এ পৃথিবী নয়। যদি তা হতো তবে আমার প্রহরীরা বল প্রয়োগ করে আমাকে ইহুদিদের হাত থেকে রক্ষা করত। ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য আমি পৃথিবীতে এসেছি। পাইলেট উঠে দাঁড়িয়ে বললেন, আমি লোকটার কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। সে সময় রাজ্যে একটা উৎসব চলছিল। সেই উপলক্ষে কোনো কোনো বন্দীকে মুক্তি দেওয়া হতো। পাইলেট বললেন, অন্তত উৎসবের জন্য এবার এই ইহুদিদের রাজাকে যদি মুক্তি দিই। না না, ওকে নয়, দস্যু বারাব্বাসকে মুক্তি দিন। বারাব্বাসকে? জনতা উত্তর দিল। পাইলেট জনতাকে জিজ্ঞেস করলেন, এ লোকটা এমন কি অপরাধ করেছে? ওকে ক্রুশবিদ্ধ করে মারুন। জনতা চেঁচিয়ে উঠল। হতচকিত পাইলেট যতবার এ কথা জিজ্ঞেস করলেন
ততবার ওই একই উত্তর। তখন পাইলট বললেন, আমি এই সাধু লোকটির রক্তপাতের পাপ ভোগ করতে চাই না, তোমরা এজন্য দায়ী হবে। ইহুদিরা চিৎকার করে উঠল, হিজ ব্লাড বি অন আস অ্যান্ড অন আওয়ার চিলড্রেন। পাইলট তখন যিশুর মৃত্যুদণ্ড উচ্চারণ করে অন্তঃপুরে চলে গেলেন। এবার শুরু হলো অত্যাচার। সেরকম অত্যাচার শুধু যিশুর মতো দু একজন মানুষের পক্ষেই সহ্য করা সম্ভব। পৃথিবীর সমস্ত খ্রিস্টান নারী পুরুষ যখন কোনো শোক দুঃখ বিচ্ছেদ বা আঘাত পায়, তখন সে ক্রুশ জড়িয়ে ধরে। তার কারণ তারা মনে করে যিশু যে কষ্ট সহ্য করেছিলেন তার তুলনায় আমাদের কষ্ট কিছুই না। সৈন্যরা যিশুকে চামড়া আর লোহা বাঁধানো চাবুক দিয়ে মারতে শুরু করলো। এক এক ঘা চাবুক মারা হচ্ছে, আনন্দে হৈ হৈ করছে জনতা। আর যাকে মারা হচ্ছে তার মুখে একটু শব্দ নেই, মুখের একটিও রেখা কাঁপছে না। তারপর সকলে একটা লাল আলখাল্লা পরিয়ে দিল তাঁকে। ওইটা রাজার পোশাক। বাগানের বেড়া থেকে শক্ত বড় বড় পেরেকের মতো কাঁটা তার এনে পরিয়ে দিল মাথার মুকুট করে। হাতে একটা লম্বা লাঠি দিল, রাজদণ্ড। তারপর ছোট ছেলেরা যেমন রাস্তায় পাগল দেখে খেপায়, সেই রকম ইহুদিদের রাজা বলে তাকে লাঠি থুতু ঘুষি উপহার দিতে লাগলো। জামাটা কেড়ে নিল একটু বাদেই। একজন লাঠিটা কেড়ে নিয়ে দড়াম করে মারল তার মাথায়। মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। যিশু নিঃশব্দ। শেষ পর্যন্ত তার শরীরে এক টুকরো ন্যাকড়ার ফেটটি ছাড়া আর কিছুই রইল না। আর রয়ে গেল সেই কাঁটার মুকুট। এই মুকুট আমৃত্যু তার মাথায় ছিল। যে ক্রুশে বিধিয়ে তাকে মারা হবে, সেই ক্রুশ তার কাঁধে চাপিয়ে তাকে এবার নিয়ে আসা হলো ক্যালভেরি বা গলগোথার বধ্যভূমিতে। সেখানে এসে যিশু একবার একটু জল খেতে চাইলেন। রোমান সৈন্যরা এক পাত্র কড়া মদ এনে রাখল। অতখানি অত্যাচারিত শরীরে কি প্রচণ্ড তৃষ্ণা আসে, তবু সেই মদ তিনি জিভ দিয়ে স্পর্শ করে বুঝতে পেরেই ফিরিয়ে দিলেন। যোগ চিহ্নের মতো সেই ক্রুশ কাষ্ঠে শোয়ানো হলো যিশুকে। সেই দিনই আরো দুজন ছিচকে চোরকে আনা হয়েছে মৃত্যুদণ্ড দিতে। প্রথমে যিশুর হাতে পায়েই পেরেকে পোঁতা হলো। বিরাট বিরাট লোহার গজাল হাতুড়ি দিয়ে ঠোকা হচ্ছে দুই হাত আর পায়ের পাতায়। যিশু খ্রিস্টের মুখে একটু কাতর শব্দ নেই। হাতুড়ি ঠোকা থামিয়ে ঘাতকেরা মাঝে মাঝে অবাক হয়ে দেখছে যিশুকে। তারা সারা জীবন কখনো এমন দেখেনি। চোর দুটোকে ক্রুশের উপর শোয়ানো হতেই তারা বুনো শুয়োরের মতো বিকট গর্জন করে আবহাওয়া দূষিত করে তুলল। ৩রা এপ্রিল বেলা 12টার সময় ক্রুশ কাষ্ঠ উঁচু করে তুলে পোঁতা হলো। পরনে মাত্র একটি কৌপিন, মাথায় কাঁটার মুকুট। ক্রুশবিদ্ধ হয়ে ঝুলে রইলেন মানুষের দুঃখের রাজা। ইহুদিরা মজা দেখছে। গালাগালি টিটকারি তখনও থামেনি। খুব যে ভগবানে বিশ্বাস ছিল। এখন ভগবান এসে তাকে বাঁচাক না। মন্দির ভেঙে দেবে বলে হুমকি দিয়েছিলেন বাছাধন। এখন ক্রুশ কাঠটা ভেঙে নিচে এসো না। হঠাৎ তারা দেখল যিশুর ক্রুশ কাঠে রোমান প্রথা মতো লেখা রয়েছে,
দি কিং অব দ্য জুস, যা ঠাট্টা ছিল। তাকেই যে সত্য বলে মেনে নেওয়া হয়েছে। একদল ছুটল পাইলটের কাছে নালিশ করতে। ওকে কে রাজা বলেছে? ও তো নিজেই রাজা। পাইলট তাদের কথায় কান দিলেন না, তাড়িয়ে দিলেন। একটু পরে ভিড় পাতলা হয়ে এলো। যিশুর মা মেরি আস্তে আস্তে ক্রুশের কাছে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। যিশু তাকালেন মায়ের দিকে। অদূরে যোহান নামে তার শিষ্য দাঁড়িয়েছিল। যিশু মাকে উদ্দেশ্য করে বললেন, নারী, তোমার ওই সন্তানকে দেখো। তারপর যোহানের দিকে তাকিয়ে বললেন, তোমরা মাতাকে দেখো। শিষ্য গুরুর ইঙ্গিত বুঝলেন। আজীবনে তিনি মেরির ভরণ পোষণ করেছেন। অনেকে সেই ক্রুশ কাঠের উপর 4 দিন 5 দিন পর্যন্ত জীবিত থাকে। রোদ বৃষ্টিতে পড়ে ভেজে কাক চিল এসে মাংস ছিঁড়ে ছিঁড়ে নেয়। অনবরত চিৎকার করতে করতে হতভাগ্যগুলি ক্রমশ অবসন্ন হয়ে পড়ে। কিন্তু যিশু বেঁচে ছিলেন মাত্র 4 ঘন্টা। তার অধিকাংশ ভক্ত তখন পলাতক ছিলেন। শুধু তার নারী শিষ্যরা সর্বক্ষণ সেখানে বসে অশ্রু বর্ষণ করছিল। যিশুর ডান দিকে এবং বাঁ দিকে 2 নিম্ন চরিত্রের গুন্ডা ঝুলছিল। তাদের মধ্যে একজন বিদ্রূপ করে বলে উঠল, তুমিই তো সেই পরিত্রাতা, না? তুমি নিজেকে বাঁচাচ্ছ না কেন? আর আমাদেরও বাঁচিয়ে দাও। অন্যজন তৎক্ষণাৎ তীক্ষ্ণ প্রতিবাদ করে উঠল, তোর কি ভগবানে ভয় নেই? উনি এবং আমরা 2 একই শাস্তি ভোগ করছি, কিন্তু আমরা সত্যি অন্যায় করেছি, তার শাস্তি পাচ্ছি, কিন্তু এই মানুষটা কোনো অন্যায় করেননি। তারপর সে যিশুর দিকে ফিরে বলল, যিশু, তুমি যখন সিংহাসন পাবে তখন আমাকে মনে রেখো। যিশু উত্তর দিলেন, আমি তোমাকে বলছি, তুমি আজই আমার সঙ্গে স্বর্গে মিলিত হবে। দুপুরের দিকে সমগ্র বধ্যভূমি অন্ধকার হয়ে এলো। একখণ্ড ঘোর কালো রঙের মেঘ ঢেকে গেল মাথার উপরের আকাশ। সূর্য দেখা গেল না। পাতলা পর্দার মতো ছেয়ে রইল অন্ধকার। রোমান প্রহরীরা অবাক হয়ে মাথার উপরে তাকালো। এই সময় যিশু বললেন, মাই গড, হোয়াই দাউ হ্যাস্ট ফরসেকেন মি? পরমেশ্বর আমার, কেন আমাকে ত্যাগ করলে? সেই কাতর চিৎকারে প্রথম যেন তার মধ্যে একটু সংশয় দেখা দিল। এখানে তিনি আমার পিতা না বলে আমার ঈশ্বর বলে ডাকছেন। পর মুহূর্তে আবার বিশ্বাস ফিরে পেলেন। তার চোখ পূর্বের মতো কোমল হয়ে উঠল। তিনি বললেন, ফাদার, ফরগিভ দেম, ফর দে নো নট হোয়াট দে ডু। পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা এরা জানে না। 3:30 একটু পরে তিনি বললেন, আই থার্স্ট, আমার তৃষ্ণা পেয়েছে। রোমান সৈন্যরা একটা কাঠির মাথায় খানিকটা স্পঞ্জ বেঁধে তাতে খানিকটা পানীয় ভিজিয়ে তাঁর মুখের কাছে ধরল। যিশু সেই পানীয় একটু পান করলেন। রোমান সৈন্যদের প্রতি এই দয়া করেছিলেন তিনি। বেলা 4টের সময় যিশু একবার চারদিকে তাকিয়ে দেখলেন। তার অনুগত কয়েকটি নারী পুরুষের দিকে একবার তাকালেন। তারপর অত্যন্ত স্পষ্ট এবং জড়তাশূন্য কণ্ঠে বললেন, ফাদার, আনটু দাই হ্যান্ডস আই কমেন্ড মাই স্পিরিট। পিতা,
তোমার হাতে আমার আত্মাকে তুলে দিই। এই যিশুর শেষ কথা। সঙ্গে সঙ্গে ভূমিকম্পে বদ্ধভূমি দোলে উঠল। যিশুর মাথা ঝুঁকে পড়ল বুকের উপর। শেষ। সন্ধে পর্যন্ত সেখানে ঝুলে রইল মৃতদেহ। তারপর যোসেফ নামে এক দয়াপরবশ সম্ভ্রান্ত ইহুদি পাইলেটের অনুমতি নিয়ে নামিয়ে নিল তাকে। শরীরে একখণ্ড শুভ্র বস্ত্র আচ্ছাদন করে পাহাড়ের মধ্যে এক গুহায় রেখে একখণ্ড বড় পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দেওয়া হলো। পরের দিন শনিবার, ইহুদি মতে কর্মবিরতির দিন। তার পরের দিন তাকে ভালো করে কবর দেওয়া হবে। ইহুদি পুরোহিতরা গুজব শুনেছিল যে যিশু নাকি আগে এক সময় বলেছেন যে মৃত্যুর 3 দিন পরে তিনি সশরীরে কবর থেকে উঠে আসবেন। সুতরাং ইহুদিরা ভালো করে পাহারা দিতে লাগলো গুহামুখ। রবিবার ভোরবেলা যিশুর প্রখ্যাত শিষ্যা মেরি ম্যাগডালেন গুহার কাছে গিয়ে দেখলেন গুহার মুখ সম্পূর্ণ খোলা। ভিতরে মৃতদেহ নেই, পরনের বস্ত্রগুলি পড়ে আছে, কিন্তু আর সব শূন্য। যিশুর মৃতদেহ আর পাওয়া গেল না। আমরা জীবনী অনুসরণ করতে এখানেই নিবৃত্ত হব, কারণ এর পরের ঘটনাগুলিতে সম্পূর্ণ বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। মৃত্যুর পরও যিশু নাকি তাঁর একাধিক ভক্তকে দর্শন দিয়েছিলেন। গুহা থেকে ফেরার পথেই দেখা হয় মেরি ম্যাগডালেনের সঙ্গে। সেই দিনই সন্ধ্যাবেলা দর্শন দেন শত্রু ভয়ে আত্মগোপনকারী 10 জন শিষ্যকে। 8 দিন পর তিনি অবিশ্বাসী শিষ্য টমাসকে দেখা দিয়ে বলেছিলেন যে তোমার অবিশ্বাস হলে তুমি আঙুল দিয়ে আমার ক্ষতস্থান দেখো। অনেকে এ কথাও বলে থাকেন যে ক্রুশ কাষ্ঠ থেকে নামাবার পর হয়তো যিশু বেঁচে উঠেছিলেন এবং শত্রুদের হাতে আর ধরা না দিয়ে মধ্য এশিয়ার দিকে চলে যান। এই সময় বা 40 দিনের সাধনার সময় তিনি একবার ভারতবর্ষে এসেছিলেন, এমন জনরব আছে। কাশ্মীরের কোনো একটি কবরকে যিশুর কবর বলেও কথা উঠেছিল এক সময়, কিন্তু এ সবই এখন তর্কের বিষয়। তবে প্রায় 2000 বছর ধরে যিশু পৃথিবীর বহু মানুষের পরম পূজনীয় হয়ে থেকেছেন, তার তুলনা পাওয়া ভার।